অর্থাৎ যে তোমাদের যে থিওরি পেপার রয়েছে ক্লাস 10-এর যে ইংলিশ পেপার, সেই পেপারের আজকে হাফ ইয়ারলি কোর্স নিয়ে আমি তোমাদের সম্মুখে আলোচনা করব। তোমাদের হাফ ইয়ারলি কোর্সের মধ্যে কী কী থাকতে পারে তোমরা দেখে নাও। প্রথমে আমরা এটা দেখে নেব যে গ্রামার পোর্শন থেকে অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন থেকে কী আসতে পারে। রিডিং কম্প্রিহেনশন থেকে তোমাদের শুধুমাত্র ওয়ান সিন কিন্তু প্যাসেজ আসবে না, তোমাদের শুধুমাত্র আনসিন প্যাসেজ থাকবে, ঠিক আছে। রিডিং কম্প্রিহেনশন থেকে তোমরা ভালো করে জেনে নাও, তোমাদের শুধুমাত্র আনসিন একটি প্যাসেজ থাকবে। এরপরে রাইটিং থেকে কি থাকতে পারে। রাইটিং থেকে তোমাদের শুধু ট্রান্সলেশন এবং সাবস্টেন্স রাইটিং থাকবে। তো তোমাদের ট্রান্সলেশন 3 মার্কের আসবে, ওর দিয়ে তোমাদের সাবস্টেন্স দিবে, সাবস্টেন্সটাও কিন্তু তোমাদেরকে 3 মার্কের হবে। তার মানে তোমরা এভাবে বলতে পারো যে সেকশন রাইটিং স্কিল থেকে যে ট্রান্সলেশন এবং সাবস্টেন্স, অর্থাৎ ট্রান্সলেশনের ওর থাকবে কিন্তু সাবস্টেন্স, অর্থাৎ তোমাকে হয় ট্রান্সলেশন দিতে হবে নতুবা সাবস্টেন্স দিতে হবে। তারপরে আরেকটি রাইটিং সেকশন থেকে যেটা তোমাদের স্টোরি রাইটিং অ্যান্ড লেটার রাইটিং। তো ঠিক সেভাবে তোমাদের যেটা বলে দিই যে স্টোরি রাইটিংয়ের ওর থাকবে কিন্তু লেটার রাইটিং, ঠিক আছে। লেটার রাইটিংয়ের ওর থাকবে স্টোরি রাইটিং, হয় স্টোরি রাইটিং দিতে হবে নতুবা লেটার রাইটিং তোমাদেরকে দিতে হবে। এরপরে সি অর্থাৎ গ্রামার পোর্শন থেকে তোমাদের শুধুমাত্র গ্রামার পোর্শন থেকে তোমরা ডিটারমিনার্স দেখবে, টেন্স ফর্ম অর্থাৎ কারেক্ট টেন্স দেখবে, তারপরে ভোকাবুলারি দেখবে এবং সিনথেসিস অফ সেন্টেন্স যেটা কম্বাইন ইনটু সিঙ্গল সেন্টেন্স এবং ভোকাবুলারিও তোমরা ভালো করে দেখবে। এবং এইগুলি পোর্শন শুধুমাত্র ডিটারমিনার্স, টেন্স, ভোকাবুলারি, সেন্টেন্স, সিনথেসিস অফ সেন্টেন্স এগুলি দেখলে তোমাদের হবে হাফ ইয়ারলি সিলেবাস। তারপরে তোমার চ্যাপ্টারে থাকছে এ লেটার টু গড। চ্যাপ্টারের মধ্যে প্রোজ সেকশনের মধ্যে থাকছে এ লেটার টু গড, নেলসন ম্যান্ডেলা, তারপরে কুর্ক থাকবে এ টাইগার ইন দ্য জু, পোয়েট্রির মধ্যে টাইগার ইন দ্য জু এবং পোয়েট্রির মধ্যে আরেকটি তোমাদের আমান্ডা থাকবে। এবং সাপ্লিমেন্টারি তোমাদেরকে শুধুমাত্র 2টি থাকবে, যেটা হবে দ্য মিডনাইট ভিজিটর এবং এ কোয়েশ্চন অফ ট্রাস্ট। যে সাপ্লিমেন্টারি ফুটপ্রিন্টস উইদাউট ফিট যে বই রয়েছে সেই বইয়ের দ্য মিডনাইট ভিজিটর এবং এ কোয়েশ্চন অফ ট্রাস্ট এই 2টি চ্যাপ্টার থাকবে। অর্থাৎ ওইগুলোই তোমাদের সম্পূর্ণ সিলেবাস, তোমরা ভালো করে দেখে নেবে এবং সেই অনুযায়ী তোমরা স্টাডি করবে। তারপরে ক্লাস 9-এর জন্য আমি বলছি, প্রথমে 9 যে দেওয়া রয়েছে 9A থেকে তোমাদের শুধুমাত্র একটি আনসিন প্যাসেজ থাকবে। তোমাদের হাফ ইয়ারলিতে শুধুমাত্র আনসিন প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ থাকবে না, আনসিন প্যাসেজ তোমাদের থাকবে। তারপরে বি থেকে রাইটিং অর্থাৎ তোমাদের অ্যাম্প্লিফিকেশন অথবা রিপোর্ট রাইটিং থাকবে। তোমাদের হয় অ্যাম্প্লিফিকেশন দিতে হবে নতুবা রিপোর্ট রাইটিং। তো তোমাদের অ্যাম্প্লিফিকেশন দিয়ে দেবে, ঠিক আছে। অ্যাম্প্লিফিকেশনের ওর থাকবে তোমাদের রিপোর্ট রাইটিং, ভালো করে খেয়াল রাখবে। অ্যাম্প্লিফিকেশনের ওর তোমাদের রিপোর্ট রাইটিং থাকবে। তারপরে সি থেকে বা অনেক সময় কিন্তু রিপোর্ট রাইটিংও দিতে পারে আলাদা এবং অ্যাম্প্লিফিকেশনও আলাদা দিতে পারে, এখানে কিন্তু কোনো মেনশন করেনি যে ওর দিয়ে থাকবে। তারপরে সি থেকে টেন্স থাকবে তোমাদের ইউজ অফ প্যাসিভ ভয়েস, তারপরে ওয়ার্ড অর্ডার থাকবে, তারপরে প্রিপোজিশন থাকবে, তারপরে কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে। তো তোমাদেরকে কী কী দেখতে হবে, টেন্স দেখতে হবে, প্যাসিভ ভয়েস দেখতে হবে, ওয়ার্ড অর্ডার দেখতে হবে, প্রিপোজিশন দেখতে হবে, কোয়েশ্চেন প্যাটার্ন দেখতে হবে। পোয়েট্রি সেকশন থেকে প্রোজ লিটারেচার থেকে তোমাদের টেক্সট বুক যে রয়েছে বিহাই বুক, সেই প্রোজ সেকশনের মধ্যে তোমরা দ্য ফান ডে হেড দেখবে, দ্য সাউন্ড অফ মিউজিক এবং মাই চাইল্ডহুড এই 3টি চ্যাপ্টার তোমাদের দেখলে হয়ে যাবে। এবং পোয়েট্রি সেকশন থেকে তোমাদের দ্য রোড নট টেকেন দেখতে হবে, দ্য লেক আইল অফ ইনস্প্রি এবং এ লেজেন্ড অফ দ্য নর্থল্যান্ড এই 3টি পোয়েম এবং 3টি চ্যাপ্টার, এই 3টি তোমাদেরকে দেখতে হবে। তারপরে তোমাদের সাপ্লিমেন্টারি রিডার থেকে থাকবে শুধুমাত্র দ্য অ্যাডভেঞ্চার অফ টোটো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাস। যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের যে হাফ ইয়ারলি ডিটেলস আপডেট সিলেবাসের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি সব সাবজেক্টের সিলেবাস তোমাদের সম্মুখে নিয়ে হাজির হয়ে যাব।